নভেম্বরের এক সাধারণ শনিবার নীল জলের খালের জন্য বিখ্যাত ইতালির ভেনিস শহর, আর সেই শহরের গ্র্যান্ড ক্যানালের পানি হঠাৎই উজ্জ্বল সবুজ। এ যেন শিল্পীর ক্যানভাসে সবুজের অদ্ভুত ছোঁয়া। কিন্তু না, এটি কোনো প্রাকৃতিক ঘটনা নয়, নয় কোনো উৎসবের প্রস্তুতি। এটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এক জোরালো প্রতিবাদের ভাষা। জলবায়ু কর্মী গোষ্ঠী এক্সটিংশন রিবিলিয়ন এই অভিনব প্রতিবাদ করেছে। তাদের কর্মীরা ঐতিহ্যবাহী ভেনিসীয় পোশাকে মুখে সাদা রং মেখে হাতে সংগঠনের পতাকা নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন। জলস্রোত শনাক্তকরণে ব্যবহৃত নিরাপদ সোডিয়াম লবণ ফ্লোরোসিন ব্যবহার করে তারা খালটির পানিকে সাময়িকভাবে সবুজ করে তুলেছেন। তাদের দাবি, এটি সরকারের পরিবেশ বিরোধী নীতির বিরুদ্ধে এক প্রতিবাদ। ব্রাজিলের বেলেমে চলমান COP30 জলবায়ু সম্মেলনের শেষ লগ্নে ইতালির 10টি শহরে এই সমন্বিত আন্দোলন পরিচালিত হয়। অবশ্যই এই পদক্ষেপ সবার কাছে গ্রহণযোগ্য হয়নি। ভেনেতো অঞ্চলের প্রেসিডেন্ট লুকা জাইয়া এই কাজকে ঐতিহ্যের উপর আক্রমণ বলে তীব্র নিন্দা জানিয়েছেন। তবে এই প্রথম নয়, এর আগেও পরিবেশ কর্মীরা কপ সম্মেলন চলাকালীন ভেনিসের খালকে প্রতিবাদের মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন। এই সবুজ পানি হয়তো একদিন স্বাভাবিক রঙে ফিরে যাবে, কিন্তু জলবায়ু সংকটের যে ঘোর বিপদ আমাদের সামনে, তার রং হয়তো এত সহজে বদলাবে না।